এবার তোমাদের রোধের সজ্জা পড়তে হবে। সজ্জা মানে কিভাবে সাজানো যায়, সাজানো যায় মানে রোধগুলোকে কিভাবে সংযুক্ত করা যায় একটার সঙ্গে অপরটা। আমাদের দৈনন্দিন জীবনে সবাই দেখেছো যে একটা তারের সঙ্গে আর একটা তারকে জুড়তে হয়, তাই না? তাহলে যে কোনো ধাতব পরিবাহী বা ইলেকট্রিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট তার একটা রেজিস্ট্যান্স থাকবেই থাকবে, একটা রোধ থাকবেই থাকবে। তাহলে এইগুলোকে সাপ্লাই লাইনের সঙ্গে দুভাবে যুক্ত করা যায়। একটাকে বলা হয় শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন, আর একটাকে বলা হয় সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। তাহলে সিরিজ কানেকশন কি জিনিস? যদি দুই বা ততোধিক রোধকে পরপর এরূপভাবে যুক্ত করা হয় যে একটার প্রথম প্রান্তের সহিত অপরটার শেষ প্রান্ত যুক্ত থাকবে, তাহলে সেই রোধের সজ্জা বা সংযুক্তিকরণকে বলা হয় শ্রেণী সমবায়। If two or more resistance be connected chain-wise, that is, the first part of one resistance will be connected with the last portion of the another resistance, then the connection will be called series connection. The connection will be like this. We consider three resistances A, R1, R2 আর R3। এই রকমের তিনটে রোধ যুক্ত আছে। এটা R1 রোধ, এটা R2 রোধ, এটা R3 রোধ। R1 কে A আর B বিন্দুর মাঝে যুক্ত করা আছে, R2 কে B আর C এর মাঝে যুক্ত করা আছে, R3 কে C আর D এর মাঝে যুক্ত করা আছে। দেখো, প্রথম রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে, আবার দ্বিতীয়টার শেষ প্রান্তের সঙ্গে তৃতীয়টার প্রথম প্রান্ত যুক্ত আছে। চেন ওয়াইজ কানেকশন হচ্ছে না, একটার সঙ্গে একটা শেকড়গুলো যেমন পরপর লাগিয়ে দিলে হয়, এইরকম সজ্জাকেই বলা হয় শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। প্যারালাল কানেকশনটা পরে বলছি। তাহলে এখন তোমায় যেটা করতে হবে, এই শ্রেণী সমবায়ে যে এই রোধগুলো যুক্ত করা আছে এর মোট রোধ কি হবে, মোট রোধ কি হবে, বা এইটা ভাবতে পারো কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তার সঙ্গে এরকম তিনটে রোধ এভাবে যুক্ত করা আছে। তাহলে সেই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটা যা কাজ করবে, ওই তিনটে রোধের বদলে অপর যদি একটা রেজিস্ট্যান্স পাওয়া যায় এবং যার ফলে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটা একই কাজ করবে, তাহলে নতুন রোধটাকে এই তিনটের সমতুল্য বলা হবে না? এই তিনটে সেম যদি কাজ করে সমতুল্য রোধ বলা যাবে না? এটাকেই বলা হয় তুল্যাঙ্ক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্যাঙ্ক রোধ তাহলে কি করে তোমার হয় না, আমাদের দেখবে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর গায়ে প্রথম কথা বিভব পার্থক্য লেখা থাকে। 230 ভোল্ট, আমাদের এসি লাইনের যে সাপ্লাই লাইনের ভোল্টেজ 230 ভোল্ট, এটা লেখা থাকে। আর লেখা থাকে কি, পাওয়ার লেখা থাকে। দেখবে যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে পাওয়ার লেখা থাকে, যেমন এই এলইডি বাল্বগুলোর পাওয়ার 10 ওয়াট কি 12 ওয়াট কি 9 ওয়াট এরকম পাওয়া যায়। তো আবার তুমি একটা জলের মোটর কেনো, টুলু পাম্পগুলো, তাতে দেখবে তোমার কত ওয়াট লেখা আছে। ফ্রিজ দেখবে কত ওয়াটের লেখা আছে। তাহলে ওয়াট লেখা আছে, তাহলে ওয়াট মানে তুমি পরে পড়বে পাওয়ার পেতে গেলে ভোল্টেজের সঙ্গে কারেন্ট গুণ করতে হয়। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আর কারেন্ট গুণ করতে হয়। তাহলে বিভব পার্থক্য 230
আর পাওয়ার যদি 100 ওয়াট বলো, হোয়াট উইল বি কারেন্ট? দি কারেন্ট উইল বি আই ইকুয়াল টু পি বাই ভি। হবে না? হবে না? তার মানে তোমার এটা 100 ওয়াট বাই 230 এত অ্যাম্পিয়ার বা 1/23 অ্যাম্পিয়ার হলো, 10/23 যেটা হলো। অর্থাৎ the current is fixed, তাই না? পাওয়ার ইজ ফিক্সড মিনস the current is fixed। তাহলে আমাদের আলোচ্য বিষয় এটা, তুল্যাঙ্ক রোধটা, এইটা এই তিনটের সমতুল্য রোধ অপর রোধটা কখন হবে না? এই তিনটে রোধের দুই প্রান্তের মোট বিভব পার্থক্য আর মোট প্রবাহ মাত্রা যদি নতুন রোধের দুই প্রান্তের মোট বিভব পার্থক্য আর মোট প্রবাহ মাত্রার সঙ্গে সমান হয়ে যায়, তবেই নতুন রোধটা এই তিনটে রোধের সমতুল্য হবে, তবেই নতুন রোধটা এই তিনটে রোধের সমান কাজ করবে। অর্থাৎ তুল্যাঙ্ক নির্ণয় করা অনুরূপ পরিবেশে, অনুরূপ পরিবেশ মানে when the potential difference across the resistances are same and the current through the resistance is same for the new resistance। হবে না? হবে না? তাহলে মনে রাখবে, যে দুটো রোধের দুই প্রান্তে তুল্য রোধ বার করতে হয় তার দুই প্রান্তে ব্যাটারি কানেকশন করতে হয়। তুমি তুল্য রোধটা সবে পড়ছো, তোমার দেখবে 11 ক্লাসে অনেক জটিল জটিল কেস আছে, সুতরাং তুল্য রোধ বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে পড়বে। মানে অনেক ভ্যারাইটিস অঙ্ক দেয়, বিভিন্নভাবে কানেকশন করে দেয়। যাই হোক, তাহলে এ আর ডি এর মধ্যে তুল্য রোধ বার করতে হবে মানে এর দুই প্রান্তে ব্যাটারি যুক্ত করতে হবে। ঠিক আছে, যুক্ত করে দিলাম। হ্যাঁ, তাহলে তোমার এখান দিয়ে তড়িৎ প্রবাহ আই হবে, এখানেও আই তড়িৎ প্রবাহ আসবে। তাহলে এবি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই যদি হয়, বিসি বা সিডি রোধের মধ্য দিয়েও কি তড়িৎ প্রবাহ আই হবে, না তার থেকে বেশি হবে, না তার থেকে কম হবে? স্বভাবতই এই ধারণা হচ্ছে যে আয়ের থেকে কম হবে, তার কারণ রোধ তো বাধা দেয়, এখানে যেটা যাবে এখানে সেটা যেতে পারবে না, এখানে তার থেকে আরো কমবে। কিন্তু কনসেপ্টটা সেটা নয়। তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। যদি তুমি এই রোধটা 5 ওহম ছিল, 5 ওহমের থেকে বাড়িয়ে তুমি 10 ওহম করে দাও, সেক্ষেত্রে কারেন্ট প্রোডাকশন ফ্রম দি ব্যাটারি উইল বি লেস দ্যান দি প্রিভিয়াস কেস। প্রথম ক্ষেত্র অপেক্ষা দ্বিতীয় ক্ষেত্রে কারেন্ট উৎপন্ন হবে কম, কিন্তু একবার যেটা উৎপন্ন হবে সেটা টোটাল সার্কিট জুড়ে প্রবাহিত হবে। তা যদি না হতো, কারেন্টকে জমিয়ে রাখা যেত। কিন্তু তোমরা হয়তো শুনেছো, লোক মুখে শুনেছো বা কোনো স্যারদের মুখে বা বইতে পড়েছো যে কারেন্টকে কখনো জমিয়ে রাখা যায় না, যখনই তুমি প্রোডাকশন করবে তখনই খরচ করে ফেলতে হবে। কথাটা বুঝতে পারলে না? পারলে না? আচ্ছা, তাহলে কি R1 R2 R3 প্রত্যেক রোধের মধ্য দিয়েই আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তিনটে রেজিস্ট্যান্সের ক্ষেত্রেই ওহমের সূত্রটাকে লিখে ফেলতে হবে। ফর দি ফার্স্ট রেজিস্ট্যান্স দি ওহমস ল উইল বি VA মাইনাস VB ইকুয়াল টু IR1। হবে না? হবে না? For the second resistance, what will be Ohm's law? VC minus VC equal to IR2. And for the third resistance, VC minus VD equal to IR3. তিনটে সমীকরণকে যোগ করছি, এইটা এটা বাতিল হবে, এটা এটা বাতিল হবে। হবে? তাহলে যোগ করলে পাওয়া যাবে VA minus VD equal to I into R1 plus R2 plus R3। অর্থাৎ তিনটে রোধের দুই প্রান্তের মোট বিভব পার্থক্য হচ্ছে VA minus VD, এবং VA minus VD equal to I into R1 plus R2 plus R3। এইবার তোমার তুল্য রোধ বার করার জন্য এই তিনটে রোধকে সরিয়ে নতুন রোধটাকে দিতে হবে। কি বলো?
তাহলে নতুন রোধটা যদি আর বলো, তাহলে নতুন রোধের ক্ষেত্রে ওহমের সূত্রটা কি দাঁড়াবে? তুল্য রোধ যদি এই তিনটের আর হয়, R1 R2 R3 তুল্য রোধ যদি আর হয়, তাহলে আর এর দুই প্রান্তেও বিভব পার্থক্য VA মাইনাস VD হবে অ্যাকর্ডিং টু ডেফিনেশন। প্রথমেই বলা আছে সেম বিভব পার্থক্য অ্যান্ড সেম কারেন্ট ফ্লো করবে। সুতরাং ফর দি নিউ রেজিস্ট্যান্স বা ফর দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স VA মাইনাস VD ইকুয়াল টু IR। Comparing these two equations, R will be equal to R1 plus R2 plus R3, বা আরও যদি রোধ থাকে এগুলো সব যোগ হয়ে যাবে। সুতরাং শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান হলো উপাদান রোধগুলোর সমষ্টির সঙ্গেতে সমান। শ্রেণী সমবায়ে তুল্য রোধের পরিমাণ উপাদান রোধগুলোর সমষ্টির সঙ্গে সমান। সাপোজ উই টেক 3 রেজিস্ট্যান্সেস 1 ohm 2 ohm 3 ohm, so equivalent resistance R will be 1 plus 2 plus 3 equal to 6 ohm। তাহলে এটাও দেখা যাচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধের মানটা বড়টার থেকেও বড় হবে। উপাদান রোধগুলোর মধ্যে বড় ছিল কোনটা? 3 ohm, তার থেকেও দেখো বড় হয়েছে। এইবার তোমার সমান্তরাল সমবায়টা পড়তে হবে। সমান্তরাল সমবায়টা কি জিনিস না, যদি কতগুলো রোধকে এরূপভাবে যদি যুক্ত করা হয় যে তাদের প্রত্যেক রোধের দুটো প্রান্ত দুটো নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকবে, অথবা প্রত্যেক রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অপরিবর্তিত থাকবে, তাহলে বিভব পার্থক্য একই হবে। তাহলে ওই রোধের কানেকশন বা সজ্জাকেই বলা হয় সমান্তরাল সমবায়। The circuit will be like this। এইরকম ধরো তিনটে রেজিস্ট্যান্স, এটা মুছে দিচ্ছি। ধরো তিনটে রেজিস্ট্যান্স এভাবে তোমার কানেক্ট করা আছে, এই একটা, এই একটা, এই একটা। তিনটে রোধ দেখো, প্রত্যেক রোধের দুই প্রান্ত এ আর বি বিন্দুর সঙ্গে যুক্ত, তাই তো বললাম দুটো প্রান্ত এই দুটো নির্দিষ্ট বিন্দু যুক্ত থাকে। সাপোজ দিস ইজ R1 রেজিস্ট্যান্স, দিস ইজ R2 and this is R3. Now we have to calculate the equivalent resistance of these three resistances। এই দুভাবে সংযুক্ত করা যায়, এছাড়া অন্য কোনোভাবে তুমি যুক্ত করতে পারবে না। তাহলে এ আর বি এর দুই প্রান্তে তুল্য রোধ বার করতে হবে। প্রথমেই বলেছি তুল্য রোধ যে দুটো বিন্দুর মধ্যে বার করতে হয় সেই দুটো বিন্দুর মধ্যে কি করতে হয়? ব্যাটারি যুক্ত করতে হয়। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ব্যাটারি যুক্ত করলে এই জিনিসটা দাঁড়াবে, সার্কিটটা হবে হবে না? হবে না। তাহলে এইখান থেকে তড়িৎ প্রবাহ আই উৎপন্ন হলো। যেই আই পরিমাণ কারেন্ট এ বিন্দুতে গেল, এ বিন্দুতে গিয়ে দেখো তোমার কারেন্ট তিনটে পথ পেয়ে যাবে ফ্লো করার, থ্রু R1, through R2 and through R3. So I will be divided into 3 parts, 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখ তাহলে আমরা ধরে নেবো যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে I1, এর মধ্য দিয়ে যাবে I2, এর মধ্য দিয়ে যাবে I3। The 3 currents through 3 resistances may or may not be equal. The current will be equal if these 3 resistances are equal. That is, if each resistance has a value 5 ohm or 2 ohm or 10 ohm or 100 ohm, এরম যদি হয়। But if the 3 resistances are different, the current will be different through 3 resistances। তাহলে আমরা ডিফারেন্ট ধরেই করবো, যদি সেম হয় তাহলে এক মান বসিয়ে নেবো। তাহলে এইবার তিনটে তারের ক্ষেত্রে ওহম সূত্রটা প্রয়োগ করতে হবে। ফর R1 রেজিস্ট্যান্স হোয়াট উইল বি ওহমস ল?
R1 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। সুতরাং ফর R1 রেজিস্ট্যান্স দি ওহমস ল উইল বি VA মাইনাস VB ইকুয়াল টু I1 R1। হবে না, হবে না? এইখান থেকে I1 এর মানটা বের করে রাখতে হবে। সুতরাং I1 ইকুয়াল টু কাজে লাগবে একটু VA মাইনাস VB বাই R1। হবে না, হবে না? ফর R2 রেজিস্ট্যান্স দি ওহমস ল উইল বি, এরও দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB, VA মাইনাস VB equal to I2 R2, and for R3 resistance the Ohm's law will be VA minus VB equal to I3 R3। এটা করতে ভুলে গেছি, I1 I2 টা বার করে নিতে হবে এখান থেকে, কারেন্ট গুলোকে বার করতে হবে বাই R2। I3 equal to VA minus VB বাই R3। এই বন্ধু ঠিক আছে? আগে করেছিলাম কি বিভব পার্থক্যগুলোকে যোগ করেছিলাম, এবার কারেন্ট গুলোকে যোগ করতে হবে। তাহলে কারেন্ট গুলো যোগ করলে কি দাঁড়াবে? I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু VA মাইনাস VB টা দেখো কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে থাকবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। থাকবে না, থাকবে না? এইবার তাহলে এইটা মানে I টোটাল কারেন্ট। এইবার তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বলা হচ্ছে তাকে কানেক্ট করতে হবে A আর B বিন্দুর মাঝে। এইগুলোর তুল্য রোধ যেটা তাকে A আর B বিন্দুর মাঝে লাগাতে হবে, এইগুলোর সমান কাজ সে করে দেবে। তার মানে কি এগুলোর দুই প্রান্তে যা বিভব পার্থক্য, নতুন রোধের দুই প্রান্তেরও সেই বিভব পার্থক্য। এগুলোর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে নতুন রোধের মধ্যে দিয়েও সেই পরিমাণ কারেন্ট যাবে, না যাবে না? সুতরাং ফর নিউ রেজিস্ট্যান্স বা ফর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স VA মাইনাস VB ইকুয়াল টু IR। হবে না, হবে না? সুতরাং I ইকুয়াল টু VA মাইনাস VB বাই R। এই দুটো সমীকরণ তুলনা করলে কি পাবে? কম্পেয়ারিং দিস টু ইকুয়েশনস, 1 by R equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। অর্থাৎ দেখা যাচ্ছে তুল্য রোধের অনন্যটা উপাদান রোধগুলোর অনন্যকে সমষ্টির সঙ্গে সমান। বুঝতে পারলে না, পারলে না? নাও we calculate the equivalent resistance in parallel connection of the three resistances 1 ohm, 2 ohm, 3 ohm like series connection। তাহলে what will be 1 by R? 1 by 1 plus 1 by 2 plus 1 by 3, তার মানে হবে কো 6 plus 3 plus 2 by 6। ঠিক আছে? তার মানে হবে তোমার 11 by 6। সুতরাং R equal to 6 by 11 ohm and less than 1। তার মানে কি দেখা যাচ্ছে? সমান্তরাল সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মানটা ছোটটার থেকেও ছোট, শ্রেণীতে বড়টার থেকেও বড়, সমান্তরালে ছোটটার থেকেও ছোট। সুতরাং the equivalent resistance of two or more resistances in parallel connection is less than the small resistance। ছোট রোধ অপেক্ষাও ছোট। এইটাকে তোমার ম্যাথামেটিক্যালি প্রুভ করতে হবে, নট বাই টেকিং 1 ohm 2 ohm 3 ohm, অ্যালজেব্রিক্যালি দেখাতে হবে। তাহলে ধরো এটা, তাহলে এবার মুছে দিই যে আমাদের তিনটে রেজিস্ট্যান্স R1 R2 আর R3 সমান্তরাল সমবায়ে, আমার সার্কিটটা কাজে লাগতো, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে যে 1 by R equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। আমরা উদাহরণ হিসাবে R3 এর মানকে 3 বলেছিলাম আর R1 কে 1 বলেছিলাম। তাহলে R1 ছোট, অর্থাৎ R1 less than R2 less than R3, এটাই ধরেছিলাম। তাহলে ওই ধরাটা অব্যাহত রেখে দেখাচ্ছি 1 by R minus 1 by R1। এই সমীকরণ থেকে লেখা যাবে নাকি? দেখো দেখিনি,
1/R2 প্লাস 1/R3 লেখা যাবে কি? যাবে। মনে রাখবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তখন বলতে আমি ভুলে গেছি, রেজিস্ট্যান্স অফ এনি কন্ডাক্টর ইজ অলওয়েজ পজিটিভ। দি রেজিস্ট্যান্স অফ এনি কন্ডাক্টর ক্যান নেভার বি নেগেটিভ। কোনো অবস্থাতেই একটা পরিবাহী রোধ ঋণাত্মক হয় না, ঠিক আছে? তাহলে R2 পজিটিভ, R3 পজিটিভ, দুটো পজিটিভ রাশির অনন্যকের সমষ্টি কত হবে? অন্তত যাই হোক গ্রেটার দ্যান 0। পজিটিভ রাশি তো হবেই, সো ইট উইল বি গ্রেটার দ্যান 0 বা 1/R1 গ্রেটার দ্যান 1/R1 যাবে না, যাবে না? সুতরাং আর লেস দ্যান নাকি দেখো দেখিনি। সুতরাং সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মানটা ছোটটার থেকেও ছোট হয়। খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা পরীক্ষায় খুব দেয়নি। এছাড়া আরও অন্যভাবেও করা যায়, মানে সহজ নিয়মটা দেখালাম, বাইনোমিয়ালে ভেঙে মানে বিপদ উপপাদ্যে ভাঙতে হয়। ম্যাথামেটিক্স অত জানো না, বলছি না, ঠিক আছে? আচ্ছা, এইবার কথা একটা লাস্ট কথা বলে শেষ করে দেবো, যে তাহলে সেমি সমবায় আর সমান্তরাল সমবায় কী করে আছে, একটা ধরো সার্কিটগুলো তুমি বুঝবে, মনে রাখবে বিভিন্নভাবে সার্কিট দেয়। তোমার ক্ষেত্রে হয়তো দেবে না, তুমি ছোট, তোমার ক্লাস 10টা শুধু ওই দু লাইন মুখস্থ করেই পেরিয়ে যাবে, কিন্তু পরবর্তী ক্লাসে বোঝার ধরার নিয়ম হচ্ছে যে যদি কতকগুলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, তাহলে গ্যারান্টি সহ বলা যাবে যে সেটা সমান্তরাল সমবায় আছে। সেই ক্ষেত্রে এই ফর্মুলা সেট করে তুল্য রোধ বার করতে হবে। আর যদি দেখো যে বিভব পার্থক্য ভাগ হয়েছে, কারেন্ট একই আছে, সেটাও আবার গ্যারান্টি হবে যে শ্রেণী সমবায় আছে। এটা বিভিন্ন অঙ্ক করতে গিয়ে অভিজ্ঞতার মাধ্যমে তোমাদের ক্লিয়ার হবে। শুধু মুখে একটা আমি বলে দিলাম, তার সেটাই সব নয়, কিন্তু ধরার পদ্ধতি হচ্ছে এটা, যে যদি বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে তাহলে প্যারালাল কানেকশন, আর যদি বিভব পার্থক্য আনচেঞ্জ না থাকে কিন্তু কারেন্ট আনচেঞ্জ আছে, দেন দি কানেকশন উইল বি সিরিজ কানেকশন। এইবার আমাদের বাড়িরগুলো কি কানেকশন? বাড়িতেও তো আমাদের আছে, ঘরেতেই টিউব চলছে, এলইডি বাল্ব জ্বলছে, ফ্যান চলছে, কি কানেকশনে আছে? এটি তো প্রশ্নটা আসবেই, স্বাভাবিক, এটা খুব নর্মাল প্রশ্ন, যে আমাদের বাড়ির যে কানেকশনগুলো সেগুলো কি সমবায়ে যুক্ত আছে? বাড়ির কানেকশনটা প্যারালাল কানেকশন। তুমি ভেবো না যে তোমার প্যারালাল মানে কতগুলো সমান্তরাল সরলরেখা পাবে, বা ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যাল করতে হয়, তোমাদের নেই, 12 ক্লাসে আছে, যে তখন যে হ্যাঁ আমার তারগুলো সমান্তরাল হবে, কোথাকার তার কোথায় চলে গেছে তুমি টের পাবে না। টেবিলের ওপর তোমার সমান্তরালে কোনো মাথা মুন্ডুই থাকবে না, নামেই সমান্তরাল। বাড়ির কানেকশনগুলো হচ্ছে সমান্তরাল সমবায়। কেন? দেখো, ধরো এই 3টে রেজিস্ট্যান্স আছে, এটা ধরো এলইডি বাল্বের, এটা ফ্যানের, এটা টিউবের, 3টের জন্য আমাদের 3টে সুইচ লাগানো আছে। এখানে একটা সুইচ আছে, ধরো এখানে আমি করে দিচ্ছি সুইচ, এই লাইনে একটা আছে, এখানেও দেওয়া যায়, এখানেও তাই, এক কোনো ব্যাপার নেই। এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। তোমার দরকার পড়লো শুধু ফ্যানটা চালাবে, মাঝের সুইচটা পড়েছি, বাজেটটা ফ্যান, মাঝের সুইচটা অন করো, কারেন্ট এইভাবে গিয়ে এই পথে ফেলে পড়বে, এদিকটা অফ থাকবে, এদিকটা অফ থাকবে, কি বলো? কারণ এগুলো তো অফ আছে, 3টেই চালাবে, ইচ্ছা করো 3টে কি অন করো, 3 পথেই কারেন্ট যাবে, 3টেই চলবে। সিরিজে কি হয় আমি দুটো দিয়ে দেখাচ্ছি। সিরিজের কানেকশনটা এরকম, এখানে ধরো সুইচটা আছে, এই তো সিরিজ কানেকশনটা, হ্যাঁ, এই সুইচটা অফ করে দাও, কারেন্ট এদিকে যাবেই না, সব অফ হয়ে যাবে। বাড়িতে এই ব্যবস্থা থাকে নাকি? সুতরাং সমান্তরাল সমবায় কত অ্যাডভান্টেজ দেখো। এছাড়া অ্যাডভান্টেজ পড়ে আছে আরো, ইচ্ছা মতো যে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রকে চালনা করা যায় বা বন্ধ করা যায়।
এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সে সুবিধা নেই। এছাড়া আরও অন্য সুবিধা আছে, সেটা এখনো পড়া হয়নি, এই মুহূর্তে বললে বুঝতে পারবে না। তাহলে আপাতত এইটা জানা গেল যে ইচ্ছা মতো যে কোনো তড়িৎযন্ত্রকে অফ বা অন করা যায়, কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি শ্রেণী সমবায় থাকে যে কোনো একটাকে অফ করলে বাকি সব তোমার ইউনিটগুলো সব তড়িৎযন্ত্র অফ হয়ে যাবে। ঠিক আছে।